Hi everyone, welcome to Analog Electronics playlist. So যে bookটা follow করা হয় ওইটা হচ্ছে Operational Amplifier and Linear Integrated Circuit. আমি description-এ name mention করে দিব. So let's start with amplifier, যেটা হচ্ছে আমাদের main topic, Operational Amplifier. So basically একটা amplifier কি? একটা amplifier হচ্ছে যে suppose আমরা হচ্ছে একটা circuit আমাদের input voltage দিচ্ছি 10 volt, তাহলে আমাদের output আসছে 10,000 ভোল্ট। এখানে যে একটু ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে ওইটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের কাজ, ওইটা হচ্ছে অ্যাম্পলিফায়ার করে। সো এখন এরকম ইনপুট অ্যান্ড আউটপুট থেকে আমরা হচ্ছে ভোল্টেজ গেইন বের করতে পারি, যেটা অলওয়েজ হয় ভোল্টেজ আউটপুট ডিভাইডেড বাই ভোল্টেজ ইনপুট দিয়ে যেটা পাওয়া যায়। সো বেসিক্যালি আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সে যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করি এটা হচ্ছে IC 741। IC 741 আমি যদি একটা পিকচার দেখাই, সো IC 741 হচ্ছে এরকম দেখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইডে হচ্ছে 4টা পিন আর ওইটার অপোজিট সাইডে সেম ভাবে 4টা পিন। সো এটাই হচ্ছে আমাদের IC যেটা দিয়ে আমরা হচ্ছে মেইনলি ওয়ার্ক করি। তো ওইটাই হচ্ছে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটা দিয়ে হচ্ছে আমরা এই কোর্সে মেইনলি ওয়ার্ক করব। যদি আমরা এটাকে একবার ড্র করি এখানে, দেন আমরা দেখতে পারবো যে লেফটে যেই 4টা পিন ছিল ওই 4টা পিন দিয়ে দিই, আর রাইটে যেই 4টা পিন ছিল ওই 4টা পিন দিয়ে দিই। সো এখন এখানে হচ্ছে পিন 1, পিন 2, পিন 3, 4, আর এখান থেকে আবার স্টার্ট হবে 5, 6, 7 and 8। সো এটা হচ্ছে আমাদের আইসিটা, IC 741। এখানে একটা ছোট সাইন দেওয়া থাকে যেটাতে বোঝা যায় যে কোন দিক দিয়ে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 স্টার্ট হবে। এখন এই আইসিতে আমাদের সবগুলো পিন বেসিক্যালি লাগে না, আমাদের হচ্ছে 1 লাগে না, 8 লাগে না, আর 5 হচ্ছে লাগে না। বাকি সবগুলো পিনের একটা একটা মিনিং থাকে, আর ওই সব পিন ইউজ করে আমরা সার্কিট বানাই। যেমন পিন 2, পিন 2তে যদি আমরা পাওয়ার দিই, যেমন পিন 2-র সাথে আমরা যদি একটা ফাংশন জেনারেটর লাগাই দিই তাহলেই হচ্ছে আমাদের সার্কিটটা হচ্ছে একটা ইনভার্টিং সার্কিট। দ্যাট মিনস আমাদের আউটপুট হচ্ছে আমাদেরকে ইনভার্টিং রেজাল্ট দিবে। আর যদি আমরা এটা 2 এর জায়গায় লাগানোর জায়গায় আমরা যদি এখানে 3-র সাথে একটা ফাংশন জেনারেটর লাগাই দিই, তার মানে হচ্ছে আমাদেরকে আউটপুটটা দিবে হচ্ছে নন ইনভার্টিং ভাবে, তার মানে হচ্ছে যে কোনো ফেজ ডিফারেন্স হবে না। ওগুলো আমি আরো ডিটেলসে আসবো পরে। সো বেসিক্যালি তার মানে হচ্ছে পিন 2 হচ্ছে আমাদের ইনভার্টিং পিন। সো এটা ছিল পিন 2 আর পিন 3 এর কাজ। এখন হচ্ছে পিন 4 যেটা আর পিন 7 যেটা, এই দুইটা পিনের মধ্যে হচ্ছে আমরা একটা ভোল্টেজ দিই। ভোল্টেজটা দেওয়া হয় যেন হচ্ছে আইসিটা পাওয়ার আপ করে, অ্যান্ড তাই জন্য হচ্ছে আইসিটা ওয়ার্ক করে। সো এখানে হচ্ছে যেমন পিন 4 এ আমরা হচ্ছে নর্মালি নেগেটিভ ভোল্টেজ দিই একটা -15 ভোল্ট। এই যে 741 যে আইসিটা ওইটার জন্য হচ্ছে আমরা -15 দিই। তাকে বলা হয় যে বায়াসিং ভোল্টেজ অর পাওয়ার করার জন্য যে ভোল্টেজটা লাগে। আর সেম ভাবে আমরা 7 পিনতে হচ্ছে আমরা একটা পজিটিভ 15 ভোল্টেজ দিই। আর এখানে যে পিন 6টা আছে এইটা হচ্ছে আমাদেরকে ভোল্টেজ আউটপুটের রেজাল্টটা দেয়। এখানে হচ্ছে আমরা অসিলোস্কোপ লাগাই দিলে আমরা হচ্ছে ভোল্টেজ আউটপুটটা বের করতে পারি। সো এখন এটা ছিল আমাদের আইসির পিন। এটাকে সেম ভাবে যখন আমরা সার্কিট ডায়াগ্রামে ইউজ করবো তখন তো আমরা এভাবে লিখতে পারবো না। ওটার জন্য হচ্ছে আমরা একটা ডিফারেন্ট ভাবে ড্র করি, যেটা একটা সিম্বল আছে। সো এখানে হচ্ছে আমাদের পিন 2টা যেটা হচ্ছে এই পিনটা ছিল, তারপরে এখানে হচ্ছে আমাদের পিন 3টা, এখানে হয় আমাদের 4 পিন যেখানে আমরা মাইনাস ভোল্টেজ দিব, আর এটা হচ্ছে আমাদের পিন 7 যেখানে আমরা পজিটিভ ভোল্টেজ দিব। এটা হচ্ছে আমাদের ভি আউটপুট আর পিন 6। সো এটা ছিল ডায়াগ্রাম। এখন সাম অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে যে পিন 2 এ যে ভোল্টেজটা থাকে ওটা অলওয়েজ পিন 3 এর সাথে ইকুয়াল হবে। সব অ্যাডিশনাল ইনফরমেশন পরে কাজে লাগবে। সো এটার উপরে বেস করে আমাদের হচ্ছে দুইটা টাইপের লুপ সার্কিট হতে পারে, একটা হচ্ছে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। এখন একটা ওপেন লুপ হচ্ছে যে যখন হচ্ছে আমরা সার্কিট বানাবো তখন আরো ডিটেলসে বুঝবো, যখন হচ্ছে এই পিন 2টা আর এই পিন 6টার মাঝখানে কোনো রেজিস্টার থাকা না, মানে কোনো রেজিস্টার না থাকলে ওটাকে বলা যায় ওপেন লুপ। এই 2 এর সাথে আর 6 এর মাঝখানে কোনো ডাইরেক্ট রেজিস্টার থাকবে না, আর এই 3 এর সাথে আর এই 6 এর সাথে কোনো ডাইরেক্ট রেজিস্টার থাকবে না। আর এখন হচ্ছে ক্লোজড লুপ। ক্লোজ লুপ হচ্ছে ডাইরেক্টলি অপোজিটটা। ক্লোজ লুপ মানে হচ্ছে
রেজিস্টার থাকবে। এখন আমরা কয়েকটা ওপেন লুপ টাইপের সার্কিট দেখবো। আর ওপেন লুপ টাইপের সার্কিট যেটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে ওটা হচ্ছে, এখন ওপেন সার্কিট হইতে পারে একটা জিরো ক্রসিং ডিটেক্টর, একটা পজিটিভ ক্রসিং ডিটেক্টর আর একটা নেগেটিভ ক্রসিং ডিটেক্টর। লেটস স্টার্ট উইথ জিরো ক্রসিং ডিটেক্টর। এখন এই জিরো ক্রসিংও আবার টু টাইপস হইতে পারে। এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যান্ড অপোজিটলি ইনভার্টিং। নন ইনভার্টিং কেসের জন্য আমরা যদি সার্কিট ডায়াগ্রাম ওয়াইজ চিন্তা করি, এটা হয়ে গেল আমাদের আইসি। এখন দেখো, যদি আমাদের নন ইনভার্টিং কেস হয় তাহলে আমরা কোথায় লাগাবো ইনপুট? আমাদের ইনপুট যাবে 0.3-তে। আর আমাদের সেখানে আমাদের হবে ইনপুটটা। সো এখানে আমরা হচ্ছে একটা ফাংশন জেনারেটর অলওয়েজ থাকবে। সো পিন 3 হচ্ছে আমাদের ইনপুট, পিন 6 হচ্ছে আমাদের আউটপুট। সো এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ আউটপুট পাবো। 4 হচ্ছে যেখানে আমরা নেগেটিভ 15 ভোল্টেজ দিই, অ্যান্ড 7 হচ্ছে আমরা যেখানে পজিটিভ 15 ভোল্টেজ দিই। এখন 3 যে পয়েন্টটা, যদি আমাদের নন ইনভার্টিং কেস হয় তাহলে হচ্ছে আমাদের 0.3 সাথে হচ্ছে ফাংশন জেনারেটরটা লাগানো থাকবে। আর অপোজিট যে পিনটা থাকবে ওইটাকে বলা হয় রেফারেন্স ভোল্টেজ। এখন রেফারেন্স ভোল্টেজটা জিরো ক্রসিং এর জন্য হবে 0, এন্ড 0 হওয়া মানে কি ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। সো এখন এটা যদি আমরা গ্রাফ দেখি, এটা সাপোজ আমাদের ইনপুট ওয়েভ, এখানে হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ আউট, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট 0 ভোল্ট রেফারেন্স। এন্ড দেন তাহলে আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে স্কোয়ার ওয়েভ হবে, যেহেতু জিরো ক্রসিং এই জন্য অলওয়েজ 0 পয়েন্টে মিট করবে দুইটা ওয়েভ। আর যেহেতু এটা ছিল নন ইনভার্টিং মানে কি? নন ইনভার্টিং মানে দুইটা ওয়েভ হবে ইন ফেজ, মানে দুইটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স হবে না। দ্যাট মিনস যখন পজিটিভ তখন আউটপুটও পজিটিভ, যখন নেগেটিভ তখন আউটপুটও নেগেটিভ। সো সাপোজ এটা হচ্ছে আমাদের ইনভার্টিং কেস। ইনভার্টিং এর জন্য আমরা জানি যে আউট অফ ফেজ হবে, বিকজ নাম শুনে বোঝা যাচ্ছে ইনভার্টিং। এখন ইনভার্টিং এর জন্য আমরা জানি যে আমাদের ফাংশন জেনারেটর যেটা, ওইটা হচ্ছে 0.3 সাথে লাগানো হয় না, ওইটা হচ্ছে 0.2 এর সাথে লাগানো হয়। আর যে রেফারেন্স ভোল্টেজটা ওইটা হয়ে যায় 0। এখন 0.3 হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ। তার মানে এখন আউটপুট কিরকম হবে? যেহেতু এটা ইনভার্টিং কেস হয়ে গেল, এখন মানে হচ্ছে 2 এর সাথে আমাদের চলে আসলো ফাংশন জেনারেটরটা। সো এই কেসের জন্য আমাদের অবভিয়াসলি আউটপুটও ইনভার্টিং হইতে হবে, তাহলে এখন আর আমাদের আউটপুট ইন ফেজে থাকবে না, এখন হয়ে যাবে আউট অফ ফেজ। ওকে, এখন যেহেতু এটা ওপেন লুপ, একটা জিনিস হয় যেটা ওপেন লুপে হচ্ছে আমাদের যে আউটপুটের ভোল্টেজটা ওপেন লুপের জন্য ওইটা হবে ভেরি ক্লোজ, ওইটা অলওয়েজ অনেক ক্লোজ হয় আমাদের যে 15 ভোল্ট দেওয়া থাকে, যেটা বায়াসিং ভোল্টেজ দেওয়া থাকে ওইটার অনেক ক্লোজ হয়। তার মানে এখানে যদি আউটপুট যে ভোল্টেজটা হবে ওইটা অলমোস্ট লাইক 14.4 বা এরকম -14.9 এরকম ভ্যালু আশেপাশে থাকে। এটা অলওয়েজ ওপেন লুপের জন্যই হয়। ওকে, সো এটা ছিল আমাদের জিরো ক্রসিং ডিটেক্টরের ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং কেস। এখন হচ্ছে আমরা নেক্সট কেসে যাই, যেটা হচ্ছে পজিটিভ ক্রসিং। সেম ভাবে পজিটিভ ক্রসিং এরও টু টাইপস, একটা হচ্ছে নন ইনভার্টিং, অন্যটা ইনভার্টিং। সো ফার্স্ট আমরা নন ইনভার্টিং কেস দেখি। নন ইনভার্টিং মানে হচ্ছে সেম, যে আমাদের পিন 3 সাথে ফাংশন জেনারেটরটা থাকবে, দিয়ে দিলাম এন্ড দেন গ্রাউন্ড করে দিলাম। আর যেটা অপোজিট পিন, আগের কেসে যেমন হচ্ছে যে জিরো ক্রসিং ছিল, তার মানে অপোজিট পিন যেটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ ওইটা তখন ছিল 0, বাট এটা যেহেতু পজিটিভ ক্রসিং, সো হচ্ছে এটাতে আর 0 হবে না, এটাতে ইনস্ট্যান্ট একটা যে কোনো পজিটিভ ভ্যালু হইতে পারে। দ্যাট মিনস এখানে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ সোর্স লাগানো থাকবে, তারপর হচ্ছে গ্রাউন্ড থাকবে। এটা 5 ভোল্ট পজিটিভও হইতে পারে, আবার যে কোনো কিছু হইতে পারে। এটা যেহেতু পজিটিভ ক্রসিং, তার মানে হচ্ছে এটা রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। সেখানে হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজটা। আমাদের ইনপুট সিগন্যাল
তারপরে আউটপুট সিগন্যাল। যেহেতু নন ইনভার্টিং তার মানে অবভিয়াসলি ইন ফেজ। সো এখন এটা যখন হয় যেটা হচ্ছে যে পজিটিভ, এখানে হচ্ছে আমাদের জাস্ট রেফারেন্সের সাথে মিট করবে। দ্যাট মিনস যখন এটা হবে ইন ফেজে, তখন আমাদের রেজাল্টেন্ট গ্রাফটা হবে এরকম। জাস্ট ওইসব পয়েন্টে মিট করবে যেখানে হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ আছে। এখন সেম ভাবে যদি আমরা ইনভার্টিং এর কেস দেখি, তাহলে এখানে এই ভোল্টেজ সোর্সটা চলে যাবে, আর এখানে ইনস্ট্যান্ট কি আসবে? এখানে হচ্ছে ইনস্ট্যান্ট চলে আসবে ভোল্টেজ সোর্সটা পজিটিভ 5 ভোল্ট। সেম ভাবে যেখানে ছিল পজিটিভ 5 ভোল্ট ওইখানে চলে যাবে আমাদের পাওয়ার ফাংশন জেনারেটর। সো এটা ছিল পজিটিভ ক্রসিং ডিরেক্টর। এখন সেম ভাবে আবার নেগেটিভ ক্রসিংও হতে পারে। সো তারপর হচ্ছে নেগেটিভ ক্রসিং ডিটেক্টর। এখন নেগেটিভ ক্রসিং ডিটেক্টর টু টাইপস, নন ইনভার্টিং। এখন পিন 3 সাথে থাকবে সাপ্লাই, আর অপোজিট পিন যেটা আমাদের রেফারেন্স ভোল্টেজ ওইটার সাথে থাকবে একটা নেগেটিভ ভোল্টেজ। সাপোজ রেফারেন্স ভোল্টেজ থাকলো -5 ভোল্ট। সো এখন এটার আউটপুট কেমন হবে? আমাদের 0 ভোল্ট, এখানে আমাদের -5 ভোল্ট। এখন আউটপুট জাস্ট ওইসব রেফারেন্স পয়েন্টে মিট করবে। সো এখন আউটপুট এখান দিয়ে যে এখানে ক্রস করবে এরকম লাগবে। আর এখন এটা ছিল আমাদের নন ইনভার্টিং। এখন যদি ইনভার্টিং হয় সো সেম ভাবে আমরা হচ্ছে সাপ্লাইটাকে চেঞ্জ করে দিব আর নেগেটিভ রেফারেন্স ভোল্টেজটাকে চেঞ্জ করে দিব। তখন এই গ্রাফের কমপ্লিট অপোজিটটা হবে, সেটা হচ্ছে আউট অফ ফেজ। তো এটাই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্লোজ লুপের কয়েকটা সার্কিট দেখবো।